শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই দৃশ্য অবলোকন করে রব্বে কারীমের দরবারে সিজদা করে বলেন, আমি মারাত্মক ভুল করেছি, অন্যায় করেছি। এক জোড়া জুতা পরার জন্য আমার কাছে পয়সা না থাকার কারণে আমি অস্থির হয়ে গেলাম, নাশুকর হয়ে গেলাম, টেনশনের মধ্যে পড়ে গেলাম। জুতা নাই, কেমনি জুতা কিনবো, টাকা নাই, পয়সা নাই। আল্লাহ, আমার মন খারাপ ছিল, আমার মধ্যে শুকরিয়া তখন আসলো না। পাও তো আসে, পয়সা হয়তো পরে দিবে, আমি হয়তো তা করে কিনতে পারবো, কিন্তু এমন মজা আমার মধ্যে দখল আসে নাই। হয়তো আমাকে সবর দেওয়ার জন্য এই দামেস্কের মসজিদে আপনি নিয়ে আসছেন, আর দামেস্কের মসজিদের মধ্যে এসে আমি যা দেখলাম, ওই ব্যক্তি মানুষের কাছে চেয়েছে টাকা পয়সা আপনার কি করতে আছে, সে ইনকাম করতে আছে, মানুষের কাছে হাত পেতে চায়, আর মানুষ তুমি টাকা দেবে, যদি অনেক টাকার মালিক হয়ে যায়, জুতা যদি কিনিয়া হবে, কিন্তু পরিধান করার মতো তার কোনো দুইটা পাও নাই। তাহলে সেই আল্লাহ, তুমি তো চাইলে আমি শেখ সালিম পাও নিয়ে নিতে পারতাম, কিন্তু আমার পাওকে বহন তুমি রেখেছো, আমার থেকে পাও তোমার দেওয়া মসজিদে এনেও নাই। যদিও সাময়িকের জন্য আমার পকেটে টাকা ছিল না, আমি শুকরিয়া আদায় করতে পারলাম না, যথাযথ ধৈর্য ধারণ করতে পারলাম না। আল্লাহ, তুমি আমাকে মাফ করো, এই তো ফকিরের নাই, আমার তোমার দেওয়া পাওয়া আছে। এই অনুভূতি আসার পরে আল্লাহর দরবারে তিনি সাজদায় বসেন। দোস্ত বুজুর্গ, এই ওয়াকিয়া থেকে আমাদের সবক নেওয়ার দরকার আছে। যে হালতে আমরা থাকি, যে অবস্থায় আমরা থাকি, সর্ব হালতে রব্বে কারীমের দরবারে আমরা সাজদায় করব, শুকরগুজারি করব, চিল্লায়ে বলি আলহামদুলিল্লাহ। এখন প্রাসঙ্গিক একটা কথা এই মর্মে বলতে চাই, আমাদের মুসলমানের মধ্যে বলতে গেলে 4 ভাগের 3 ভাগের হালত ভালো নেই। যদি আমাদের একজন আরেকজনের সাথে কুশল বিনিময় করি, ভাই আপনি কেমন আছেন, কেউ জবাব দেয় আসি, কেউ বলে মোটামুটি, কথা বলে তো, কেউ বলে এর মতো আসি, কেউ বলে কোন সুরতে ঠিক আসি। এই ধরনের কথা বলে কি বলে না, আরো বহু কথা। কিন্তু রে ভাই, এই যত কথা বললাম, আসি, কোন সুরতে ঠিক আসি, মোটামুটি আসি, একরকম আসি, এই যে কথাগুলো, এইগুলা বলেন তো, এইগুলা যদি কলিমায় শুকুর না কলিমায় কুকুর, কলিমায় কুকুর মানে অকৃতজ্ঞতার আলামত। আর যদি আমি বলি আমাকে আল্লাহ সর্বাবস্থায় বলেছেন আলহামদুলিল্লাহ, 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 এই আলহামদুলিল্লাহ আওয়াজ উত্তোলন করি, তাহলে আমার আমলের মধ্যে সওয়াবের পরিমাণ কমবে না বাড়বে? সওয়াবের পরিমাণ কমবে না বাড়বে? মুহতারাম দোস্ত, আমার ভাইরা বলেন তাহলে আমরা সর্বহালতে, আমি অসুস্থ থাকি, সুস্থ থাকি, আমি গরিব থাকি, ধনী থাকি, দেশে থাকি, বিদেশে থাকি, আমি যে অবস্থায় থাকি না কেন, আমি বিপদগ্রস্ত হই, বিপদমুক্ত হই, সর্বহালতে শুকরিয়া দেব। চিল্লায় বলি সর্বহালতে রব্বে কারীমের দরবারে আমরা শুকরগুজারি করে বলবো আলহামদুলিল্লাহ।
আলোচনার শুরুতে এই কথাগুলো আমাদের প্রত্যেকের কাছে মেসেজ দেওয়ার দরকার যে আমরা আগে যে বলতাম একজন আরেকজনকে কুশল বিনিময়ের সময় বললে আমরা বলতাম কোনো শুরুতে আসি, সামান্য আসি, মোটামুটি আসি, এই ধরনের কথা আমরা না বলে বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। জানে আলহামদুলিল্লাহ সওয়াব কতটুকু? আলহামদুলিল্লাহ সওয়াব কতটুকু? আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। দয়ার নবী বিশ্ব নবী বলেন যেই বান্দা আমার যে উম্মত একবার তোমাকে নবীর সন্তুষ্ট করার জন্য মন থেকে বলবে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, মিজানের পাল্লা সবে ভরপুর হয়ে যায়। কোন শুরুতে আসি এই কথা বলে সব মোটামুটি আসি বললে সব হইব, কোন শুরুতে ঠিক আসি বললে সব হইব, এক বন্ধু আসলে সব হইব এই কোনটার মধ্যে কি নাই? সব নাই। এই কথার মধ্যে আপনার গুনাহ, এই কথাটার কলিমায় কুফর, এটা অকৃতজ্ঞের বাক্য। অতএব আমরা বলবো আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব হালতে আল্লাহ আমাকে সুস্থ রাখছে, আল্লাহ আমাকে ভালো রাখছে, এই জন্য আমরা বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে পরে আমার আল্লাহ কত নিয়ামত আল্লাহ যা দিয়েছে সিনায়া দিবেন না বাড়ায়া দিবেন, আরো বাড়ায়া দিবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। الله أكبر। দুনিয়া আল্লাহর সারা, দুনিয়া আল্লাহর সঙ্গে মুখামুখি করে ধরনের ওয়াদা করতে পারে, ওয়াদা করে কিন্তু ভঙ্গ করে ফেলে। কিন্তু নাজাতিরা আহকামুল হাকিমিন, মহান আল্লাহ বান্দাদের সাথে যখন যে ওয়াদা করেছেন মহান আল্লাহ সব ওয়াদা পূরণ করেছে। আল্লাহ বলেন ওয়ালাই ইউখলিফাল্লাহু ওয়াদা, আমি হলাম ওই সত্তা যে সত্তার কোনদিন ওয়াদা লাগবে নাই। আল্লাহ পাক কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করেছেন এমন কোন ইতিহাস নাই। আল্লাহ বলেন শুকরিয়া আদায় করবা, ওয়াদা দিলে আমি আমার বাড়ায় দিব, আর নাশুকরি করবা, নাশুকরির বাক্য মুখে উচ্চারণ করবা, সিরায়ে নিমনে আমার শুধু তাই না কঠিন আযাবের সম্মুখীন হই না। আলহামদুলিল্লাহ। মুহতারাম নাযিরিন কিরাম, আমার মূল আলোচনার আগে একটু বাকি বলেই দিলাম, আলোচনা হয়ে গেল। মূল আলোচনা এখন চলছে। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আহজাব থেকে 2 আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আহজাবের 41 এবং 42 নং আয়াত কারীমা আর সূরা আল মুমিন, সূরা আল গাফির এর 60 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত বিশাল হাদিসের ভান্ডার থেকে মাত্র একটা ছোট্ট হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রব্বে করিম যদি আমাকে বলার তৌফিক দান করেন তাহলে শুদ্ধ করে এবং আপনার নির্ভুলভাবে সুন্দর উপস্থাপনা আপনাদের সামনে পেশ করা আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আমিন। এবং আমরা যারা কথাগুলো শুনবো কথার উপর যেন নগদ আমল করার চেষ্টা করি।
বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দিনা দিনা আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে আপনার মোবাইলটা সাইলেন্ট করে দিন আল্লাহর মসজিদের আদব রক্ষা করুন ঠিক আছে ইনশাআল্লাহ অনেক সময় তোমার কথা কিন্তু অনেক ঘুরে চলে যায় ওই যে নামাজের মধ্যে অনেকের মোবাইল বাজে রিংটোন বাজে আপনি এক ব্যক্তির একটা রিংটোন বাজলো ওই রিংটোনের আওয়াজ শত শত মুসল্লির কানে গিয়ে পৌঁছে তো পৌঁছে তো এক রিংটোন বাজার কারণে মানুষের কানে গিয়ে যখন আপনার এই আওয়াজটা পৌঁছলো তখন যারা নামাজের মধ্যে থাকেন এদের খুশু হুজুর মধ্যে ব্যাঘাত ঘটলো কিনা এক ব্যক্তির কারণে এত মানুষের নামাজের মধ্যে আপনি তাকে ব্যাঘাত করতেছেন আল্লাহ পাক যে আপনাকে জিজ্ঞাসা করে ভাই জবাব দিবেন অথচ ইমাম আর মুয়াজ্জিন সাহেব এদের বাড়তি দায়িত্ব হাতে হয়ে গেছে নামাজের আগ মুহূর্তে বলা হয় মোবাইল ফোন বন্ধ রাখুন মোবাইল সাইলেন্ট করুন এমনকি দরগাবাদ মসজিদের মধ্যে আমি কয়েকদিন দেখেছি এবং মুয়াজ্জিন সাহেব বলেন লক্ষ্য করে দেখুন আপনার মোবাইল ফোন বন্ধ আছে কি না এই কথাটাও বলেন এরপরে কথা বলেন তাহলে বোঝা গেল আমাদের বডিও আগে মহান আল্লাহ কথা ঠিক না এই কথাগুলো শোনার পর কেন আপনার মোবাইল আপনার রিংটোন কেন আপনার সাইলেন্ট হবে না আর এই যে যারা দেখে এদের বেলায় তো আমার আশ্চর্য লাগে এই টাইম যে অনেক টাইম ওরাও বোঝে না আমিও বুঝলাম না মোবাইলের রিংটোনটা অফ করলাম না তো আল্লাহ পাক সকলকে কথাগুলা হৃদয়ঙ্গম করা বোঝা মানা আমিন জোরে বলি আমিন মুহতারাম হাজিরিন ইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা হে ইমানদার আমরা হযরত সব বলেন সব হে ইমানদারগণ উযকুরুল্লাহা যিকরান কাসীরা আল্লাহ বলেন তোমরা আল্লাহকে অধিক পরিমাণে বেশি বেশি করে স্মরণ করো বেশি বেশি করে স্মরণ করো ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা এবং তার সব প্রশংসা আপনার এই প্রশংসা পবিত্রতা বর্ণনা করো সকালে সন্ধ্যায় সর্বদা সব হালতে আমরা স্মরণ করবো গায়ে যদি আমরা সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করি যে আমাদের মতো ভাগ্যবানকে যদি আমরা আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকি আমাদের মতো হতভাগার কেউ নাই প্রত্যেকটা কথার সাথে কোরআনে কারীমের আয়াত দলিল হিসাবে পেশ করা যায় যেমন আল্লাহ পাক কোরআনের এক আয়াতে বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ভাই আল্লাহর কথা আল্লাহ নাম জুড়ে আর কথা আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি এর আগে আল্লাহ
বেশি করে স্মরণ করলে ফায়দাটা কি হবে মায়া করে বলছি। কিন্তু যারা আল্লাহকে স্মরণ করার থেকে বিমুখ থাকে, আল্লাহকে স্মরণ করে না, যথাসময়ে নামাজ পড়ে না, সুন্নতের উপর চলে না, যখন যেই সমস্ত দোয়া, যেই সমস্ত জিকির আজকাল এগুলা করে না, এক কথায় আল্লাহ আওয়ামির পালন করে না, নহিতে আপনার যে সমস্ত নিষিদ্ধ বিষয় আছে এগুলোর থেকে বারণ থাকে না, এক কথায় সুন্নতের উপর জীবন চলে না, মন গড়া জীবন চলে, সে আল্লাহর গোলাম নয়, সে নফসের গোলাম হয়ে গেছে। এমন অবস্থায় যদি কেউ তার জীবনকে পরিচালনা করে আল্লাহর গোলামি আদারে না, মহান আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শুনে থাকো, যে ব্যক্তি আমাকে স্মরণ করার থেকে সে বিস্মা হয়ে গেল, আমাকে স্মরণ করে না, ও আমার আদান জিকিরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ পাক বলেন তার দুইটা শাস্তি, প্রধানত দুই শাস্তি। আল্লাহকে যারা স্মরণ করে না তার প্রধানতম কয়টা শাস্তি? দুইটা। এক নম্বর, তার দুনিয়ার জীবনকে আমি দুর্বিষহ করে দিব, বলে নাউযুবিল্লাহ, সংকীর্ণ বানাইয়া দিব, সংকীর্ণ বানাইয়া দিব। এমন সংকীর্ণতার জীবন হবে আমাদের সিলেটি ভাষায় হয় মাথা গুললে পাও গুল্লা, আর পাও গুললে মাথা গুল্লা, আল্লাহ বানাইয়া দিব। বলেন না আর দুই নম্বর একটা শাস্তি হতে কিন্তু তফসির না, তফসির বহু গভীর। আর দুই নম্বর শাস্তি হলো ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত মানুষের সামনে ওই ব্যক্তিকে আমি আল্লাহ অন্ধ বানাইয়া হাসরের ময়দানে উঠাবো। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ভাই বিজিত লাগবে না নাউযুবিল্লাহ বললে? টাকা পয়সা লাগবে না, লাগবে শুধু হিম্মত। একটু হিম্মত করে, একটু ঝুরে সুরে ঈমানের বলে বলিয়ান হয়ে যখন সুবহানাল্লাহ বলবো উচ্চ কণ্ঠে বলবো, যখন আলহামদুলিল্লাহ বলবো উচ্চ কণ্ঠে বলবো, যখন নাউযুবিল্লাহ বলবো উচ্চ কণ্ঠে বলবো, ইন্না লিল্লাহি বলবো উচ্চ কণ্ঠে বলবো, এই সমস্ত বলার কারণে শয়তান আমাদের থেকে পলায়ন করতে বাধ্য হবে। অতএব আমাদের কাছে শয়তান আসতে পারবে না। আল্লাহর স্মরণ থেকে কেউ গাফিল হয়ে গেলে, বিমুখ হয়ে গেলে দুনিয়ার জীবন শেষ, আখিরাতও শেষ। দিগাইও ওই আমা অন্ধ ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ পাক قال رب بما حشرتني أعمى وقد كنت بصيرا। আমি তো দুনিয়ার জীবনে চক্ষু দিয়ে দেখতাম, চক্ষু মানছিলাম, আজকে আমাকে আপনি অন্ধ বানাইলেন। আল্লাহ আমার অপরাধ, সে এই কথা অপরাধ আছে। দুনিয়ার জীবনে দেখবেন বহুত মানুষ এমন আছে, সে কোনো ক্ষতিগ্রস্ত হতে আপনার কোন বিপদগ্রস্ত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অনেক সময় সে বলে আমি উল্টা হলাম, এমন হয়তো হয় না, আমি তো জানি উনি কোন অপরাধ কোনোদিন করছি না, হয় না, অথচ অপরাধের মধ্যে ডুবায়। আম্বিয়ায়ে কেরাম সারা আর সাহাবায়ে কেরাম সারা, কারণ সাহাবায়ে কেরামের জীবনে গুনাহ হয়েছিল, গুনাহ হয়েছে না মাফ হয়ে গেছে, কথা বলেন হয়েছে না মাফ হয়ে গেছে। এরপরে এদের ব্যাপারে এমন কোন ব্যক্তি নাই এই কথার দাবিদার আমার তো কোনো গুনাহ নাই, পারবে না, কথা বলে পারবে না। তবে ব্যবস্থা একটা আছে, এই যদি যথাযথভাবে তওবা করতে পারি, তওবা যথাযথভাবে করতে পারি, আল্লাহ নবী বলেন আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা, সঠিকভাবে যে তওবা করতে পারবে, তওবা করার পর তার হালতটা এমন হয় যেন সে জীবনে আর গুনাহ করে নাই, নিষ্পাপ হয়ে যায়।
দোস্ত বুজুর্গ, সেটা হলো ভিন্ন। এই যে বলে যে আমি তো কোনোদিন কোনো অপরাধ করলাম বলে আমি, আমার তো জানা নাই, আমি তো এমন কোনো বড় কোনো গুনাহ করি নাই, এই কথা যারা বলে এরাই কিন্তু গুনাহ। দোস্ত বুজুর্গ, সে বলবে আল্লাহ দুনিয়ার জীবনে আমি দিলাম চক্ষুমান, আজকে আপনি আমাকে অন্য বানাইলেন, মানে আল্লাহ পাকে যে কষ্টটা করতেছে বোঝা যায় তার কষ্টটাই আহত। আল্লাহ পাক তার এই প্রশ্নের জবাবে বলেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। হে বান্দা, এটা এভাবেই হয়েছে। কি বলছে? এটা এভাবেই হয়েছে মানে কি? দুনিয়ার জীবনে তুমি যেভাবে আমাকে বলেছিলে, আমার আয়াত তুমি প্রত্যাখ্যান করে চলেছিলে, আমার হুকুম তুমি যথাযথভাবে পালন করো নাই। দুনিয়াতে তুমি আমাকে বলেছিলে, আজকেও তোমাকে ভুলা হইয়া গেল। অর্থাৎ তুমি আমার কোনো গোলামি করো নাই, আমার বিরুদ্ধে তুমি চলেছ, আমার রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছ, মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছ, তোমার কিছুই নাই। এরপরে বলছে আমি কি অপরাধ করলাম? তুমি দুনিয়ার জীবনে আমাকে বলেছ, এখন তোমাকে ভোলা হয়ে গেছে, তোমার আর কোনো সাহায্য করার কেউ নাই, তোমার আর কোনো ভাই। তাহলে আল্লাহকে ভুলে গেলে চলবে না, কথা বলে চলবে না। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন কিয়ামতের দিন এই সমস্ত ব্যক্তি যারা আল্লাহকে ভুলে গিয়ে মন মতো চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে বলেন আমি অন্ধ বানাইয়া। বলবেন নি ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে দুনিয়ার জীবনে যারা আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকবে, আল্লাহকে স্মরণ করবে না, এদের কবরকে আল্লাহ এত সংকীর্ণ করে দিবেন যে এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে। কবরের আযাব আল্লাহ আমাদেরকে রেহাই নসিব করুন, আমিন বলেন আমিন। কবরের আযাব থেকে কেউ বাঁচতে পারবে না যদি আল্লাহ। এই কথাটা সমর্থনে এক সাহাবীর একটা ওয়াকিয়া আপনাদের সামনে তুলে ধরি। ওয়াকিয়াটা বলতে গেলে তার ইতিহাস সামান্য এক সাহাবীর নাম হলো সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের হাদিস আর মিশকাত শরীফের 24 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটাও আছে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই সাহাবী যার ইন্তেকালের কারণে ইহতাজ্জা লাহুল আরশ, আল্লাহর আরশ কম্পিত হয়েছে। উনি ওই সাহাবী যে সাহাবী জানাজার নামাজে ওয়াশাহিদাহু ৭০,০০০ মিনাল মালায়েকা, ৭০,০০০ ফেরেশতা জানাজায় উপস্থিত হয়েছিল। আর যদি বলেন নি শুধু তাই না, ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সব দরজা খুলে গেল। সুবহানাল্লাহ। তিনটা হালত বললাম, ওই সাহাবীর নাম কি? সাদ ইবনে মুআয। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু। ওই সাদ ইবনে মুআযকে যখন দাফন করা হয়, সাদ ইবনে মুআযের জানাজার ইমামতি আর কেউ করেন নাই, কোন সাহাবী করেন নাই, খুদ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, নবীজি দাফন করেছেন, সাহাবায়ে কিরামের এই দাফন কার্যে নবীজি অংশ নিলেন। এর মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। সবাই তাকায়া দেখলেন নবীজি কবরস্থানের পারে বৃদ্ধাঙ্গুলির উপর বর দিয়া দিয়া চলেন। কেউ বলতে সাহস পায় না। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয় তো বুঝলাম না, পায়ের মধ্যে পুরা বর না দিয়া বৃদ্ধাঙ্গুলিতে আপনি বর দিয়া চলেন, আবার কখনো বলেন
সুবহানাল্লাহ। কি বলেন? আমরা বললাম ফাসাব্বাহনা লাহু তাওয়িলান, আমরা বললাম সুবহানাল্লাহ। একবার আপনি বলেন আল্লাহু আকবার, ওয়াকবার না, আমরা বললাম আল্লাহু আকবার। কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? আমরা তো এর মানে বাস্তব কোনো কারণ আমরা দেখতেছি না। আপনি কেন এগুলো হঠাৎ করে বললেন? যা অন্য দাওয়াতের সময় আপনি বলতেন না। তখন আমার নবী, আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, এই যে সাদ ইবনে মুআজকে আমরা দাফন করেছি, তার কবরের মধ্যে এই মুহূর্তে আযাব আল্লাহু আকবার। নবীজি ফরমান, আমি যখন বলেছিলাম সুবহানাল্লাহ আর তোমরা বলেছিলে সুবহানাল্লাহ, আমি যখন বলেছিলাম আল্লাহু আকবার তোমরা বলেছিলে আল্লাহু আকবার, এই সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার এই ধ্বনি দেওয়ার কারণে মহান আল্লাহ তাআলা কবরের আযাবকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, কেন এই সাহাবী মাগফুর হওয়া সত্ত্বেও কবরের মধ্যে আযাব হইল? দুনিয়াবাসী মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, রে মানব সম্প্রদায় জেনে রাখো, তাকে কবরের মধ্যে সামান্যতম কষ্ট দেওয়ার দরুন দুনিয়ার মানুষকে মেসেজ দেওয়া যে সুজা হয়ে কবরে আসিও, আপনার সাদ ইবনে মুআজ যার ইন্তেকালে আরশুর রহমান প্রকম্পিত হয়েছে, যার ইন্তেকালে ৭০,০০০ যাত্রায় ফেরেশতা হাজির হয়েছে, যার ইন্তেকালের কারণে সাবাস পর্যন্ত তুলে দেওয়া হয়েছে, তাকেও যদি সাময়িক কিছু আঘাত দেওয়া হয়, তোমাকে আমাকে যে কবরে আযাব দেওয়া হবে না, এর কোনো গ্যারান্টি নাই। তাহলে ঠিক নেই। দোস্ত বুজুর্গ, অতএব আমাদেরকে আমল বাড়াইতে হবে, রাসূলের তরিকা মতো আমল করতে হবে, বেশি করে আল্লাহ পাককে স্মরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নুরানি তরিকা আমাদের জন্য দিয়ে গেছেন, এই তরিকা মতো চললে ইনশাআল্লাহ জীবনে মরণে শয়নে স্বপ্নে সর্বহালতে আমাদেরকে সফলতার মধ্যে হবেন কে? আল্লাহ। কে? মুহতারাম হাজিরিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত সূরা গাফির আয়াতের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। হে আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো। কাকে ডাকো? আল্লাহকে। আল্লাহ বলেন, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিয়া দেব। আল্লাহ বলেন, ডাকলে তিনি সাড়া দিবেন। এরপরে বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা বিইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার ইবাদত থেকে, আমাকে ডাকা থেকে, আমার গোলামি থেকে অহংকার বশত কার ঘুরাইয়া রাখবে, ইবাদত করবে না, মহান আল্লাহ বলেন, অচিরে লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায়, অপদস্থ হইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলি নাউজুবিল্লাহ। সর্বহালতে আমার যত সমস্যা থাকবে, সব সমস্যার সমাধানের জন্য বুঝবো আমার আল্লাহকে, থাকবো কাকে? আল্লাহ। ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ নবী সাহাবী হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে পাওয়া যায়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে এক সময় গেলেন, যখন নামাজের সময় ছিল না, ওই সময় দেখলেন আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে বসা। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু উমামা, এখন তো নামাজের সময় না, নামাজের সময় সালাত, এখানে বসে রইলে কোন সমস্যার মধ্যে পড়ছো নাকি? আল্লাহর নবী সাহাবী আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি ঋণের বোঝা এবং দুশ্চিন্তা, এই সবগুলা চাপ আমার মধ্যে অনেক হয়ে গেছে। আল্লাহর নবী, একদিকে আমার টেনশন, একদিকে আমার ঋণের বোঝা, আমি চোখে বহুত দেখতেছি না,
আল্লাহর নবী এই জন্য বসে বসে আমি আল্লাহকে ডাক দিতেছি যেন আমার আল্লাহ আমার ঋণ থেকে মুক্তি দান করে, টেনশনকে যেন দূর করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরফত বানু আবু উমামা, আমি তোমাকে এমন কিছু বাক্য, এমন কিছু কালেমা আমি তোমাকে শিক্ষা দিব নাকি, যদি এইগুলোর উপর তুমি আমল করতে পারো তাহলে তোমার সব দুশ্চিন্তা মহান আল্লাহ দূর করে দিয়া তোমাকে মুক্ত বানাইয়া দিবে। আমাদের মধ্যে অনেক টেনশন আছে, আমরা অনেক ঋণগ্রস্ত আছি, আমিও ঋণগ্রস্ত, আপনিও ঋণগ্রস্ত, সবাই কম বেশ আসি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একটা আমলের কথা বলে দিয়েছিলেন, এই আমল আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু করেছেন। কিছুদিনের মধ্যে নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমলটা আপনি আমাকে বলেছিলেন, আপনি বলে দিয়েছিলেন, এই আমলটা কয়েকদিন মাত্র করেছি, সমস্ত টেনশন দূর হয়ে গেছে, আর সব ঋণ থেকে আল্লাহ আমাকে মুক্ত বানাইয়া দিয়েছে। এই আমলটা কি? এই আমলটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়া করেছি ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা দিন আমল করলাম, আমার আল্লাহ আমার পাহাড় সমরি নবী ছিলাম সবগুলো আল্লাহ আমাকে পরিপূর্ণ তৌফিক দিয়ে দিতে। আরো রাওয়ায়াতের মধ্যে আছে, কেউ যদি ঋণগ্রস্ত হয়, কেউ যদি অভাবগ্রস্ত হয়, কেউ যদি সে মামলার শিকার হয়, পেরেশানির শিকার হয়, সন্তান তার কথা শোনে না, মেয়ের কথা শোনে না, ছেলের কথা শোনে না, বাবার কথায় চলে না, মায়ের কথায় চলে না, আরো অনেক ধরনের মুসিবত আমাদের মধ্যে লেগেই থাকে। যদি কেউ এই কথা সব সময় বলে, আল্লাহ যায় হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বলেন আমার সাথে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসীর, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আরেকবার বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। এই আমলের একটা স্তর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে, ইব্রাহিম আলাইহিস সালাম ওই দোয়াটা করেছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ এই দোয়ার বরকতে তার শরীরের রোগ কষ্ট আপনার জ্বলবে তো দূরের কথা। এক শায়র বলেন आके लुत्फ़े शेरा इज़हार काद, आके लुत्फ़े शेरा इज़हार काद, बाज़लील नारे 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 काद। अल्लाह नबी इब्राहिम आला नबी नाम आलैहिस सलातु वस्सलाम সম্পর্কে তিনি নিজে বিবরণ দেন, এই যে 40 দিন আগুনের মধ্যে আমি ছিলাম, এই আগুনটা আমাদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল। এই আমলটা করেছিলেন আমাদের নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফিরদের পক্ষ থেকে যখন আল্লাহ নবীকে সংবাদ দেওয়া হলো, ওরা এমন ভাবে আপনাদের দিকে আসছে একদম শেষ করে দিবে, একদম আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমাদেরকে একদম তারা শেষ করে দিবে। আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওই সময় বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ।
আমরা যখনই যত আপনার সমস্যার সম্মুখীন হব তখন আমরা মুতাওয়াজ্জা হব কার দিকে? আল্লাহর দিকে। আমরা মুতাওয়াজ্জা হব আল্লাহর দিকে। আল্লাহর কোরআনের তিলাওয়াত করব, নবীর শানে দুরূদ শরীফ পড়ব, দুরুদে নারিয়া পড়ব। সব সমস্যার সমাধান কে করবেন? আল্লাহ। কে করবেন? মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার যেন তৌফিক দান করেন। আমিন। আমি বলি আমিন। আমার আপনি হয়তো এমন একটা মুসিবতের সম্মুখীন, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় এই বিপদ থেকে উত্তরণের কোনো পথ নাই, কিন্তু রাখে আল্লাহ এমন কিছু আমল রয়েছে এই আমল গুলা করলে পরে দুশ্মনকে আল্লাহ দুষ্ট বানাইয়া দেয়। বলবো একটু আমি মানে চাইতেছি আমার শরীর সাহেব তো শ্বাস পেলে একটা দোয়া আছে, মনে করি আপনি মামলার শিকার, অন্যায়ভাবে অনেক মানুষ মামলার শিকার হয় নাই? হ্যাঁ, মামলার আমদানি বিগত আপনার দিনগুলোতে কি পরিমাণে এক একজনের উপরে 100, 200, 300, 400 পর্যন্ত মামলা, আরো বেশি মামলা হয়েছিল হয় কি হয় নাই? অন্যায়ভাবে অনেক মামলা হয়েছে, অনেক উলামায়ে কেরাম অন্যায়ভাবে মামলার শিকার পর্যন্ত হয়েছেন, কিন্তু রাহে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দোয়া করি আলিম আর গায়র আলিম সমস্ত নিরপরাধ যারা এখনো আপনার বন্দিশালায় আবদ্ধ এদেরকে আল্লাহ পাক যেন এই বন্দিত্বের জীবন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে মুক্ত আকাশে চলার তৌফিক দিন আল্লাহ। আমিন। আর আমরা বলি আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, একটা আমল বলছিলাম এই, মনে করুন আপনি মামলার শিকার, মনে করুন আপনি দুশ্মনের হাতে আপনি হয়তো আপনার কি হয়ে যাবেন, পরাস্ত হয়ে যাবেন, আপনাকে হয়তো সে প্রাণে মারবে, আরো অনেক সমস্যা আছে, তখন যদি আপনি দোয়া করেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হুজুর ধরে আসছেন আর আলোচনা ওখানে সমাপ্ত। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।